আমি সৃষ্টি করি নাই, আমি অযথা সৃষ্টি করি নাই, শুধু একমাত্র তোমাদেরকে মানব জাতি সৃষ্টি করেছে একমাত্র শুধু আমার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের বন্দী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে কোন বান্দা যদি একমাত্র হাক্কুল ইয়াকিন আমাকে বিশ্বাস করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে হাক্কুল ইয়াকিন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, কোন বান্দা যদি এভাবে বিশ্বাস করে আমার হুকুম আহকাম বিধিবিধান যদি পালন করে, তাহলে আমি আল্লাহ বলতেছি ওই বান্দার দুনিয়ার যত নিয়ামত আছে, বান্দার যত চেষ্টা আছে, সমস্ত চেষ্টা করার পরে আংশিক পাবে। আর ওই বান্দা পক্ষান্তরে ওই বান্দা যদি আমাকে হক আদায় করে, আমাকে রাজি করার জন্য হক আদায় করে, আমি আল্লাহ বলছি ওই বান্দার কোনো চিন্তা নাই, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো গবেষণা করতে হবে না, কোনো ফিকির করতে হবে না। সমস্ত আসমানের নিচে জমিনের উপরে যত রকমের সেবা আছে, যত রকমের খাবার আছে, যত রকমের সব কিছু আছে, মহান আল্লাহ আমি ওই বান্দাকে পরিপূর্ণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়ার মধ্যে ভয় তামাশা করা যাবে না, দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করা যাবে না, দুনিয়ার মধ্যে অযথা ভয় তামাশা করে নিজের সময়কে নষ্ট করা যাবে না। এমন একটা সময় আসবে কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আমলনামার হিসাব